নমস্কার। কথাকলির আসরে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের পাঠ করে শোনাব বিষ্ণু শর্মা রচিত পঞ্চতন্ত্র গল্প সমগ্র থেকে চিত্রাঙ্গর কথা গল্পটি। এক গ্রামে বাস করত অনেকগুলো কুকুর। তাদের স্থায়ী কোনো আস্তানা ছিল না। পথে ঘাটে ঘোরাফেরা করেই দিন কাটত। ফেলানো ছড়ানো খাবার, এঁটো কাটা যা পেত তাই খেয়ে পেট ভরাত। একবার সেই দেশে হলো দুর্ভিক্ষ। গাঁয়ের লোকেরা না খেতে পেয়ে মারা পড়তে লাগলো। পথের কুকুরদেরও হলো সেই দশা। পথে ঘাটে কোনো খাবারই আর পায় না তারা। কুকুরদের মধ্যে একটির নাম ছিল চিত্রাঙ্গ। সে একদিন সঙ্গীদের কাউকে কিছু না বলে গ্রাম ছেড়ে অন্য দেশে চলে গেল। সেখানে সে দেখল খাবার দাবারের কোনো অভাব নেই, লোকজন হেসে খেলে দিন কাটাচ্ছে। সুযোগ বুঝে টুক করে পথের পাশের একটা বাড়িতে ঢুকে পড়ল চিত্রাঙ্গ। একটা ঘোমটা পরা বউ দাওয়ায় বসে মুখ নিচু করে চাল বাজছিল। ঘরের দরজা সব হাট করে খোলা। চিত্রাঙ্গ ভয়ে ভয়ে দুই একবার উকি ঝুঁকি মারল। সে দেখল বউটা ফিরেও তাকাচ্ছে না। সাহস পেয়ে সে সোজা রান্নাঘরে ঢুকে পড়ল। তারপর অনেক দিন বাদে পেট ভরে ভালো মন্দ খেয়ে মুখ চাটতে চাটতে বেরিয়ে এলো। রাস্তায় বেরিয়ে আসতেই এলাকার কুকুরের দল ঘেউ ঘেউ করে ঘিরে ধরল চিত্রাঙ্গকে। বেচারা একা একজন, এতগুলো কুকুরের সঙ্গে পেরে উঠবে কেন? আঁচড় কামড় খেতে খেতে কোনো রকমে নিজেকে ছাড়িয়ে নিয়ে প্রাণপণ দৌড়ে এক ভাঙা বাড়িতে ঢুকে গা ঢাকা দিল। তারপর থেকে চিত্রাঙ্গ তককে তককে থাকে, আর সময় সুযোগ বুঝে কোনো না কোনো বাড়িতে ঢুকে হাঁড়ি ভাঙে। সে দেশের গায়ের বউ ঝিয়েরা তেমন সাবধানী নয়। কুকুর বেড়ালের দিকে খুব একটা খেয়ালও তারা রাখে না। খাবার দাবার ভালো, সুযোগও ভালো, কিন্তু হলে হবে কি? এক দুদিন অন্তরই চিত্রাঙ্গকে এলাকার কুকুরের পাল্লায় পড়তে হতো। কপালে জুতো, বেধড়ক আঁচড় কামড়, এভাবে আর কত সহ্য হয়? নিজের জাত ভাইদের জ্বালাতনেই অতিষ্ঠ হয়ে উঠল চিত্রাঙ্গ। শেষমেশ একদিন ভালো খাবারের নিকুচি করেছে এই বলে সে ফের দেশের দিকেই রওনা হলো। ভাবল, দুর্ভিক্ষ হোক যাই হোক, নিজের দেশেই নির্ভয়ে থাকা ভালো। তেড়ে ফুঁড়ে কেউ কামড়াতে তো আসবে না। চিত্রাঙ্গকে ফিরে আসতে দেখে তার পুরাতন সঙ্গী সাথীদের মধ্যে যারা বেঁচে ছিল ছুটে এসে তাকে ঘিরে ধরল। তারা জানতে চাইল, কি ভাই, বিদেশে ছিলে কেমন? খাবার দাবার অমিল নয় তো? লোকজনের চালচলন কেমন ধারা? চিত্রাঙ্গ বলল, ভাই, বিদেশের কথা কি বলবো, খাবার দাবারের কমতি নেই, গিন্নিরাও ভালো, অসাবধান। ঘরে ঢুকে হাড়ি ভাঙলেও কেউ খেয়াল করে না। কিন্তু সেখানে দেখলাম জাত ভাইরাই মহাশত্রু। তাদের উৎপাতে টিকতে না পেরে চলে এলাম। এঁটো কাটা জুটে ভালো, না জুটে তো উপোস দেব, তবু নিজের দেশই ভালো। যদি তোমাদের আজকের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমাদের জন্য আরও অনেক নতুন নতুন গল্প নিয়ে আসতে পারি। ধন্যবাদ।